বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি মোহাম্মদ আতিকুর রহমান, সহকারী শিক্ষক, গণিত বিজ্ঞান, মজিদপুর উচ্চ বিদ্যালয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজ অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য গণিত ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজ গণিত ক্লাসের পঞ্চম অধ্যায় অনুশীলনী 5.1 এর দ্বিতীয় ক্লাস উপস্থাপন করব। তোমরা যে যেখানে আছো ক্লাসটা দেখার জন্য প্রস্তুতি নিয়ে নাও। সবগুলা যা লিখি যাহা এখান থেকে বুঝাচ্ছি তা বোঝার জন্য খাতা কলম নিয়ে বসো, খাতায় নোট করো। তার মধ্য থেকে যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নটা রাখো, রেখে সেটা কমেন্টসের মাধ্যমে জানাবা। আশা করি আমি তোমার প্রশ্নটা উত্তর দিতে সর্বাত্মক চেষ্টা করব। তো আসো আমি আজ ক্লাসে যাই। গত ক্লাসে করিয়েছিলাম লঘিষ্ঠ আকারে প্রকাশ, অর্থাৎ 5.1 অনুশীলনীর 1 নম্বরের গাণিতিক সমস্যার সমাধানগুলো দেখিয়েছিলাম। আমি আশাবাদী যে এখান থেকে যে গাণিতিক সমস্যার কিছু অংশ করাইছি অন্যান্য গাণিতিক সমস্যাগুলো একইভাবে পারবা। তো আজকে আসো আমরা গাণিতিক সমস্যার 2 নম্বরের অংশ সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশের প্রকাশ দ্বিতীয় অংশটা, সেটার কিছু গাণিতিক সমস্যার সমাধান শিখব। এটা থেকেও পরীক্ষায় প্রশ্ন আসে, সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। তো আসো শিক্ষার্থী বন্ধুরা, এখানে অনুশীলনী 2 এর অনুশীলনী 5.1 এর 2 নম্বর প্রশ্নের খ নম্বর একটা আসো। খ নম্বর সমস্যাটা আজকে সমাধান দিচ্ছি। খেয়াল করো এখানে প্রশ্ন কি দেওয়া আছে, x y বা xy, y z বা yz, z x বা zx। তো এটাকে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। তো শিক্ষার্থী বন্ধুরা, একটু প্রাথমিক অবস্থায় আলোচনা করিনি সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ বলতে আমরা কি বুঝি। সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ বলতে এক কথায় যেটা বুঝি সেটা হচ্ছে কি, যে ভগ্নাংশগুলোর হরগুলা একই রকম, যে ভগ্নাংশের হরগুলার সবগুলা কি একই রকম, সেটাই হচ্ছে কি সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ। তাহলে আমরা এখানে খেয়াল করো যে এটা একটা ভগ্নাংশ, এটা হচ্ছে কি আরেকটা ভগ্নাংশ, এটা হচ্ছে কি আরেকটা ভগ্নাংশ। তিনটা ভগ্নাংশ এখানে দেওয়া আছে। তিনটা ভগ্নাংশের এই প্রথম ভগ্নাংশের হর হচ্ছে xy, দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে yz এবং তৃতীয় ভগ্নাংশের হর হচ্ছে কত, zx। খেয়াল করো তিনটা ভগ্নাংশ দেওয়া আছে, তিনটা ভগ্নাংশের হরগুলা কিন্তু সমান নয়। একটার মধ্যে xy, আরেকটার মধ্যে yz, আরেকটার মধ্যে zx, তিনটাই ভিন্ন ভিন্ন। তাহলে এখানে বলছে সাধারণ হর বিশিষ্ট মানে কি সবগুলোর মধ্যে একই ভগ্নাংশ হর আসবে। তাহলে এটার মধ্যে একই আসে নাই, আমরা সবগুলোর মধ্যে একই হর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করতে হবে। তো আসো প্রাথমিক কাজ কি, এখানে ভগ্নাংশের হর গুলোর লসাগু কত। এখানে ভগ্নাংশের হরগুলোর লসাগু কত, ভগ্নাংশের হর হচ্ছে এখানে xy, এখানে হচ্ছে yz, এখানে হচ্ছে zx। তাহলে ভগ্নাংশের হরগুলোর লসাগু যদি করি, লসাগু আসে কত, xy z। তাহলে কিভাবে কমন এবং আনকমন, লসাগু মানে হচ্ছে কি সবগুলো সংখ্যার কমন এবং আনকমন সবগুলো সংখ্যার গুণফল হচ্ছে তাদের লসাগু। তো দেখো এই ভগ্নাংশের প্রথম ভগ্নাংশের হর হচ্ছে xy, দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে yz, তৃতীয় ভগ্নাংশের হর হচ্ছে zx। তাহলে কোন সংখ্যাই কমন যায় না।
কোন সংখ্যাই কমন যায় না তিনটার মধ্যে, তাহলে তিনটা সংখ্যা প্রতীক আছে তিনটা, একটা xy আর একটা yz আর একটা zx। তাহলে তিনটা প্রতীক সর্বোচ্চ সংখ্যক যতবার আছে ততবারই গুণ করব, সেই গুণফলটাই হচ্ছে তাদের লসাগু। তো আসল এই ভগ্নাংশের তিনটা হর এর লসাগু হচ্ছে কত? x y z। তাহলে একম ভগ্নাংশ কত আসছে? x y ভাগ হচ্ছে কত? xy সমান সমান x y আর নিচে আসছে xy। এখানে একটা কথা লিখে নেই, যেহেতু লসাগু x y z ভাগ কত? এই প্রথম ভগ্নাংশের হর ছিল x y, তাহলে লসাগুটাকে, এই যে লসাগুটা কত ছিল? x y z, এই লসাগুটাকে প্রথম ভগ্নাংশের হর দিয়ে আমরা ভাগ করব। তাহলে প্রথম ভগ্নাংশের হর ছিল কত? x y, তাহলে এই লসাগুটাকে হরটা দিয়ে ভাগ করলে ভাগফল কত আসে? ভাগফল আসে কত? z। এই z দ্বারা প্রথম ভগ্নাংশের লব এবং হর দুটোটাকে কি করব? গুণ করব। তাহলে লবটাকে গুণ করলে কত আসে? z, আর হরটাকেও গুণ করলাম। এখন গুণফলটা কত আসে? গুণফল আসে নিচে x y z আর উপরে আসে কত? z x y। এটা একইভাবে দ্বিতীয় ভগ্নাংশ কত আসছে? yz y z আর নিচে আসছে কত? yz। তাহলে এখানে যেহেতু লসাগু x y z, তাহলে দ্বিতীয় ভগ্নাংশের হর আসছে কত? yz, তাহলে yz দ্বারা ভাগ করব, ভাগ করলে ভাগফল আসে কত? x। এই x দ্বারা আমরা এখন এই ভগ্নাংশের লব ও হরকে গুণ করব। x y দ্বারা লব ও হরকে গুণ করব। গুণফল কত আসছে? খেয়াল করো, নিচে আসছে x y z আর উপরে আসছে x গুণ y z। এটা এবং তৃতীয় ভগ্নাংশ কত আসছে? এখানে y তো z লিখছি, আচ্ছা z x, তৃতীয় ভগ্নাংশ z x আর নিচে আসছে কত? zx সমান সমান এখানে z x আর উপরে আসছে কত? z x লিখলাম। এখন এই z x দ্বারা লসাগুটাকে ভাগ করলে কত আসে? ভাগফল আসে z কাটা যায়, x কাটা যায়, বাকি থাকে y হচ্ছে ভাগফল। সেই y টা দ্বারা আমরা কি করব? লব এবং হর উভয়টাকে কি করব? গুণ করব। তাহলে এখন নিচে y z x এর সাথে গুণ করলে আমরা সাজায় একসাথে লিখতে পারি x y z আর উপরটাকে গুণ করলে আসে কত? y z x। আশা করি শিক্ষার্থী বন্ধুরা এই পর্যন্ত বুঝছি। এখন খেয়াল করো, এই ভগ্নাংশের উত্তর হচ্ছে এটা, এই ভগ্নাংশের উত্তর হচ্ছে এটা, এই ভগ্নাংশের উত্তর হচ্ছে কি এটা। তাহলে তিনটা ভগ্নাংশেরই এখানে খেয়াল করো উত্তর। নিচে হরটা খেয়াল করো, হর কত আসছে? x y z x y z x y z, তার মানে তিনটা ভগ্নাংশের হর কিন্তু একই মান আসছে। সুতরাং এটাই হচ্ছে কি সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশের প্রকাশ। তাহলে সুতরাং উত্তরটা কি লিখব? সাধারণ সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশগুলো
কি কি আমরা একটু লিখে দেই। প্রথমটা আসছে কত x y z নিচে, উপরে আসছে কত z ইনটু x মাইনাস y। এরপরে দ্বিতীয়টা আসছে কত নিচে x y z, উপরে আসছে x ইনটু y মাইনাস z, এবং তৃতীয়টা আসছে নিচে x y z আর উপরে আসছে কত y ইনটু z মাইনাস x। আশা করি শিক্ষার্থী বন্ধুরা সবাই এই পর্যন্ত গাণিতিক সমস্যাটার সমাধান বুঝতে পারছি। তাহলে এই একই প্রক্রিয়ার সাহায্যে আমরা অন্যান্য গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে পারবো। তো সবাই লিখে নাও। এর মধ্যে থেকে যদি কোনো কারো প্রশ্ন থাকে সেই প্রশ্নটা করো, কমেন্টসের মাধ্যমে জানাও। স্যার সর্বাত্মক চেষ্টা করব তোমাদের প্রশ্নের উত্তর দিতে। এবার আসো আমরা দুইয়ের আরেকটা গাণিতিক সমস্যার সমাধান শিখব। 2 নম্বর গাণিতিক সমস্যার মধ্যে এখানে কয়েকটা গড়িকার্য পর্যন্ত প্রশ্ন আছে। তো এখানে আসো 6 নম্বরে একটা গাণিতিক প্রশ্ন আছে। 6 নম্বর 6টা করে দিই, 6টা ইম্পর্টেন্ট আছে। প্রশ্নটা হচ্ছে কি x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 x স্কয়ার মাইনাস 7x প্লাস 12 আর একটা আছে x স্কয়ার মাইনাস 9x প্লাস 20। তো শিক্ষার্থী বন্ধুরা এটা সমাধান করার আগে প্রথম কাজ যেটা সেটা হচ্ছে কি f coordination for x square minus 5x plus 6 এটাকে উৎপাদক বিশ্লেষণ করে নেই। f coordination for এতে তো এর উৎপাদক বিশ্লেষণ করো, তাহলে কত আসে উৎপাদক বিশ্লেষণ x square 2x minus 3x। এই উৎপাদক বিশ্লেষণ তোমরা করে আসছো পূর্ববর্তী অধ্যায়ে, চতুর্থ অধ্যায়ে। সেখান থেকে হয়তো বা এই উৎপাদক বিশ্লেষণ সম্পর্কে স্বচ্ছ ধারণা আছে। তো এখন খেয়াল করো এখানে সর্বোচ্চ চলকের ঘাত হচ্ছে কি x স্কয়ার, তাহলে সামনে আছে, সামনে রাখলাম। তো এটার সামনের সংখ্যা হচ্ছে মনে মনে 1, সেই 1 এর সাথে 6 গুণ করলে আসে কত 6 কে 6, 6 কে 6। তাহলে এই 6 কে উৎপাদক বিশ্লেষণ করলে কত আসে 2 * 3 কত 6 এটাই আসে। তাহলে এই উৎপাদক এইটা অথবা এটা আছে কোন একটা হবে। ফর্মুলাটা হচ্ছে কি এর সামনের সংখ্যা এবং লাস্টের সংখ্যার গুণ করলে গুণফল যত হবে 6। এই 6 কে আমাদের সংখ্যায় রূপান্তর করতে হবে যে সংখ্যা দুইটার গুণফল হবে 6 কিন্তু যোগফল অথবা বিয়োগফল হবে মাঝখানের সংখ্যা 5। তো এখন খেয়াল করো এটার সাথে এটা যদি নেই তাহলে 6 এর সাথে 1 গুণ করলে 6 কে 6 আসে, কিন্তু যোগ করলে আসে 7, বিয়োগ করলে আসে কত 5। তাহলে বিয়োগ করলে মাঝখানের সংখ্যা 5 বা 5 এটা মিলে। কিন্তু দেখার বিষয় হচ্ছে একটা যদি প্লাসে নিই আর একটা মাইনাসে নিই তখনই নেওয়া যাবে যদি লাস্টের পদটা মাইনাসের হয়। লাস্টের পদটা যদি মাইনাসের হয় তাহলে কেবলমাত্র এখানে সংখ্যা যে দুইটা নিব সেই দুইটা সংখ্যার একটা হবে প্লাসের আর একটা হবে মাইনাসের। কিন্তু লাস্টের সংখ্যাটা যদি প্লাসের হয় তাহলে আমাদের যে মাঝখানে দুইটা সংখ্যা নিব সেই দুইটার সংখ্যাই হতে হবে কি একই চিহ্নের, মাইনাসের হলে মাইনাসের নয়তো প্লাসের হলে প্লাসের। তো দেখো এখানে আমরা 2 এর সাথে যদি 3 যোগ করি যোগফল হয় কত 5, মাঝখানের সংখ্যা মিলে। দ্যাট মিন্স আমাদের এই দুটোটারই চিহ্ন একই হয়, মানে এর সাথে এটা যোগ। দেখো তাহলে 2 মাইনাসে নিচে 3 টাও মাইনাসে নিচে একই চিহ্ন নিচে। যদি এটা মাইনাসে হইতো এই 6 এর সামনে চিহ্নটা যদি মাইনাসে হতো তাহলে এই দুইটার মধ্য থেকে একটা হইতো প্লাসের আর একটা হইতো মাইনাসের। তো আশা করি বুঝছো। এখন এই দুইটা থেকে কমন নেই x, কমন নিলে কত আসে x - 2 আসে, আর এই দুইটা থেকে কমন যায় কত 3, তাহলে কত আসে x আর মাইনাস প্লাস গুণ করলে হয় মাইনাস। এই পর্যন্ত আশা করি বুঝছি। তাহলে x - 2 * x - 3। একইভাবে আসো দ্বিতীয়
হর দ্বিতীয় ভগ্নাংশের হর আসছে কত x স্কয়ার মাইনাস 7x প্লাস 12 তাহলে এটাকেও একই ভাবে ভগ্নাংশটাকে উৎপাদক বিশ্লেষণ করলে আসে 3x 4x 12 একই প্রক্রিয়ায় x কমন নিলে x 3 4 কমন নিলে আসে কত x 3 তাহলে আসে কত x 3 আর এখানে আসে কত x 4 একইভাবে তৃতীয় ভগ্নাংশের হর x স্কয়ার মাইনাস 9x প্লাস হচ্ছে কত 12 that means x স্কয়ার মাইনাস 4x মাইনাস 5x প্লাস হচ্ছে কত 20 তার মানে কত আসে x কমন নিলে আসে x 4 5 কমন নিলে আসে x 4 তার মানে এখান থেকে x 4 কমন নিলাম আর বাকি রইল x 5 তো এখন এই প্রথম ভগ্নাংশের হর আসছে x 2 x 3 দ্বিতীয় ভগ্নাংশের হর আসছে x 3 x 4 তৃতীয় ভগ্নাংশের হর আসছে x 4 x 5 তাহলে এই পর্যন্ত সবাই উঠায় নাও তারপরে অংশটা হয়তো আমার এখানে জায়গা হবে না আমি পাশে করার চেষ্টা করতেছি তাহলে সুতরাং ভগ্নাংশের হর গুলোর লসাগু হরগুলোর লসাগু কত আসে একটু খেয়াল করো এখানে আছে x 2 আর এদিকে x 2 নাই এদিকে x 2 নাই তাহলে x 2 টা একবার নিলাম x 2 এখানে আসছে x 3 একবার এখানে আসছে x 3 একবার আর নাই তাহলে x 3 টা একবার নিলাম এরপর আসো x এখানে 4 x 4 এটা নিলাম এরপর আসছে কি এখানে সর্বশেষে আসছে x 5 আমি আশাবাদী তোমরা এই পর্যন্ত গাণিতিক সমস্যাটার যা সমাধান করেছি এই পর্যন্ত সবাই বুঝতে পারছো এবার আসো এক নম্বর ভগ্নাংশ 1 ভাগ x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 তাহলে এটা সমান সমান লেখা যায় কত 1 ভাগ x 2 ইনটু x 3 এটা কোথা থেকে লিখলাম খেয়াল করো এক ভগ্নাংশের হর ছিল এটাকে উৎপাদক বিশ্লেষণ করে আমরা সর্বশেষ এটা পাইছি তাহলে 1 এর জায়গায় 1 লিখলাম আর এটার পরিবর্তে আমরা যে গাণিতিক সমস্যাটা সমাধান করছি সেই সমাধানটা এখানে লিখে দিলাম এরপরে আসো এটার পরের লাইন এখানে লিখি তাহলে x 2 ইনটু x 3 আর উপরে 1 আছে 1 সাথে এখন এটাকে কি করব একটা জিনিস খেয়াল করো যেহেতু লসাগুটা ছিল কত x 2 x 3 x 4 x 5 এটাকে ভাগ করব x 2 into x 3 অর্থাৎ যা ছিল তা দ্বারা তাহলে এখানে ছিল কত x 2 x 3 তাহলে এই লসাগু সবটাকে আমরা ভাগ করতেছি x 2 x 3 দ্বারা তাহলে ভাগ করলে কি আসে তাহলে x 2 x 2 কাটা যায় x 3 x 3 কাটা যায় বাকি থাকে কত x 4 into x 5 আশা করি এই পর্যন্ত তোমরা বুঝছো তাহলে যেই ভাগফলটা আসছে সেই ভাগফলটা দ্বারা আমরা লব ও হরকে গুণ করব তো গুণ করলে কত আসে x 4 x 5 আর উপরে আসছে x 4 x 5 তাহলে এখন এটা গুণ করে দিলে গুণফলটা আসে কত x 2 into x 4 x 3 টা বাকি আছে 3 টা লিখে 3 এরপর আছে কত x 4 এরপরে x 5 আর উপরে আসে
গুণ করলে x 4 x 5। তাহলে এটা গেল প্রথম বা একক ভগ্নাংশের সমাধানটা। একইভাবে আসো দ্বিতীয় ভগ্নাংশ এবং তৃতীয় ভগ্নাংশের সমাধান করব। এটা বুঝতে পারলাম। আসো আমরা এখানে লিখি দ্বিতীয় ভগ্নাংশের কত ছিল 1 বা x² - 7x + 12। তাহলে এটা কি লেখা গেছিল কত 1 বা x - 3 x - 4। হ্যাঁ, দ্বিতীয় ভগ্নাংশ যেটা ছিল এই ভগ্নাংশটার পরটা অর্থাৎ x² - 7x + 12 এটা কি লেখা গেছিল, এটা আমরা এখানে লিখে নিলাম। তো এখন আসো এখন যে কাজটা করতে হবে, তাহলে এটা রাখলাম x - 3 x - 4 উপরে 1 গুণ। এখন কত দ্বারা গুণ করব বা ভাগ করব সেটা হচ্ছে কি আমরা হরটাকে ভাগ করব। হর কত আছে x - 2 x - 3 x - 4 x - 5 এই সবটাকে ভাগ করব x - 3 x - 4 দ্বারা। তাহলে ভাগ করলে অবশিষ্ট বাকি থাকবে x - 2 এবং x - 5। সেটা আসে একটু দেখে নাও। যেহেতু x - 2 x - 3 x - 4 x - 5 ভাগ করব কত দ্বারা ভাগ করব, যেটা এখানে আছে x - 3 x - 4। তাহলে x - 3 x - 3 কাটা যায়, x - 4 x - 4 কাটা যায়, বাকি থাকে x - 2 x - 5। তাহলে এটা লব হর এটার মধ্যে লিখে দাও x - 2 x - 5। যদিও দেখি একটু গিজিবিজি হয়ে গেল, একটু বুঝিয়ে দিবা কোনটা কোনটা। তাহলে এটার পরের লাইন হচ্ছে কি এটা, এরপরে এটা যদিও ডান পাশের অংশ কিন্তু দিকে জায়গা নাই, যার জন্য এখানে নিচে লিখে দিয়েছি। ঠিক আছে, এখানে জায়গা নাই দেখা নিচে লিখছি। তবে এটার পরের লাইন আসো, এটার পরের লাইন হচ্ছে কি এটা কত আছে, এটা সবটার সাথে গুণ করলে তাহলে কত আছে সাথে দেখো x - 2 x - 3 x - 4 x - 5। এরপর উপরে আসে কত x - 2 x - 5। এই পর্যন্ত বুঝছি। এটা হলো দ্বিতীয় ভগ্নাংশ। একই প্রক্রিয়ার সাহায্যে আসো তৃতীয় ভগ্নাংশটা। তো দ্বিতীয় ভগ্নাংশের ফিনিশিং অংশ হচ্ছে এটা। তো এদিকে জায়গা নাই, আমরা আসো এই তৃতীয় ভগ্নাংশটার গাণিতিক সমস্যা এদিকে সমাধান করতেছি। তো তৃতীয় ভগ্নাংশে কি আছে 1 হচ্ছে কত x² - 9x প্লাস হচ্ছে 20। এটা সমান সমান লেখা যায় উপরে 1 নিচে এটা, এটা মানে হচ্ছে কি এইটার উৎপাদক বিশ্লেষণ আমরা দ্বিতীয় ভগ্নাংশের হর যে ক্যালকুলেশনে করছিলাম সেটা। তাহলে এটা উৎপাদক বিশ্লেষণ ছিল x - 4 x - 5। তাহলে সেটাই এটার পরের অংশ হচ্ছে এটা। তো দেখো লব হরকে কত দ্বারা গুণ করা লাগবে, এখানে লসাগুটাকে ভাগ করছি, এখানে যত ছিল তত দ্বারা কত x - 4 x - 5 এর দ্বারা ভাগ করলে x - 4 x - 4 কাটা যায়, x - 5 x - 5 কাটা যায়, তাহলে বাকি থাকে x - 2 x - 3। এখন x - 2 এবং x - 3 দ্বারা লব এবং হর উভয়টাকে গুণ করব। তাহলে গুণ করলে আসে কত, উপরে আসে কত x - 2 আসে কত x - 3 আর নিচে আসে কত x - 2 x - 3 x - 4 x - 5। তো শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করো যে প্রথম ভগ্নাংশ এখানে যেটা ছিল আগে লিখছিলাম, এই প্রথম ভগ্নাংশ এটার হর ছিল যত, এই দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে কি তত, এবং এখানে ক্যালকুলেশন করছি তৃতীয় ভগ্নাংশের হরও কিন্তু তত। খেয়াল করো x - 2 x - 3 x - 4 x - 5 এই তিনটা ভগ্নাংশের হরে একই আসছে। সুতরাং এটাই হচ্ছে কি সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ। সুতরাং আসো উত্তরটা লিখি। সুতরাং সাধারণ
হর বিশিষ্ট ভগ্নাংশগুলো কি কি? প্রথমটা হচ্ছে x - 2 into x - 3 x - 4 x - 5 আর উপরে আসছিল কত x - 4 x - 5 এরপরে দুই নম্বরটা ছিল নিচে তো সবটাই সমান x - 2 x - 3 x - 4 x - 5 আর উপরে আসছিল x - 2 into x - 5 এটা এরপরে আসছিল তৃতীয় ভগ্নাংশ ছিল x - 2 into x - 3 into x - 4 into x - 5 আর উপরে আসছিল x - 2 into x - 3 এটা। তো শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করো, প্রথম ভগ্নাংশের মধ্যে আসছিল এটাই, হ্যাঁ এটা। দ্বিতীয় ভগ্নাংশের মধ্যে আসছিল এটাই হচ্ছে, দেখো এখানে তিনটা ভগ্নাংশ, তিনটারই হর কিন্তু সমান বা একই, সুতরাং এটাই হচ্ছে কি সমহর বিশিষ্ট বা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশের প্রকাশ। আমি আশাবাদী যে তোমরা এই পর্যন্ত গাণিতিক সমস্যাটা বুঝতে পারছো। তো এরকম ভাবে একই নিয়মের সাহায্যে অন্যান্য যে গাণিতিক সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো 2 নম্বরের মধ্যে বেশ আরো অনেকগুলো গাণিতিক সমস্যা আছে, আশা করি তোমরা বাসায় একটু চর্চা করবা, এতে করে সব সমস্যারই সমাধান হবে। অথবা এই নিয়ম অনুসারে উদাহরণে আরো কিছু অংশ আছে সেটাও করবা, এরপরে কিছু সৃজনশীল প্রশ্ন আছে সেটিরও চর্চা করবা। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।